আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি ইনানি বিচে। ইনানি বিচের ঠিক একটু আগে এটা হচ্ছে যা বে ওয়াচ নামের একটা নতুন রিসোর্ট আছে। ওই রিসোর্টটার ঠিক হোটেল, এটা সরি রিসোর্ট না, এই হোটেলটার ঠিক সামনের বিচে আমরা আছি। এখানে একটা ন্যাচারাল সুইমিং পুলের মতো অবস্থা তৈরি হয়েছে। এত স্বচ্ছ পানি, সমুদ্র থেকে মানে সমুদ্রের পানি থেকে একটু দূরে, যেখানে অনেক পাথর আছে, পাথরের উপর স্বচ্ছ পানির কারণে একদম ন্যাচারাল সুইমিং পুলের মতো লাগছে। পানিতে আটকে গেছে, চূড়া পানিতে আটকে গেছো নাকি? হাত দাও, চূড়া পানিতে উঠে এসো। বর্ণরারিনা সাঁতার কাটা দেখে আসলে আমারও খুব ইচ্ছে করছিল আমিও নেমে যাই। এত স্বচ্ছ এবং সুন্দর পানি, কিন্তু আমার সাথে ভেজানোর মতো কাপড় ছিল না, যে কারণে আমি নামতে পারিনি। তবে ওদের দুজনের আনন্দ দেখে আমার নিজেরই খুব আনন্দ লাগছে। এই যেই প্রবালগুলো দেখতে পাচ্ছেন, এই প্রবাল পাথরটার জন্য আসলে এই বীজটা এত জনপ্রিয়। সাধারণত সেন্ট মার্টিনের পরে এই ইনানি বীজটাতেই এই ধরনের প্রচুর পরিমাণে প্রবাল দেখতে পাওয়া যায়। পাথরগুলো খুব ধারালো, হাঁটতে একটু কষ্ট হয়, কিন্তু দেখতে খুবই অপরূপ। এদিকে তাকাও, হাই হাই। পানির গভীরতা খুব কম মনে হলেও আসলে কিন্তু এখানে পানি মোটামুটি ভালোই গভীর। মোটামুটি বর্ণর কোমর পর্যন্ত ডুবে যাচ্ছে, তার মানে অনেকটাই পানি। এবার আমরা যে হোটেলটাতে উঠেছিলাম সেটাতে সুইমিং পুল নেই, তাই বাচ্চারা খুব সুইমিং পুলের মজাটা মিস করছিল। এখানে এসে সেই মজাটা তারা পেয়ে যাচ্ছে, এজন্যই ভালো লাগছে। আগেরবার রয়্যাল টিউলিপে সুইমিং পুলে ইনা নামতে খুব ভয় পাচ্ছিল, ওকে আমি কোলে করে নেমেছিলাম, কিন্তু এখানে ও খুব এনজয় করছে। কিছু মাছও আমি দেখতে পাচ্ছি, হয়তো মাছ ধরার চেষ্টা করছে। আসলে এই মাছগুলো খুবই চতুর, এগুলো ধরা যাবে না। অল্প পানির মাছ তো খুব বেশি লাফালাফি করছে। কলাতলি লাবণী পয়েন্টের সৌন্দর্য একরকম, আর এই ইনানির সাইডটাতে সৌন্দর্য আরেক রকম। এখানে প্রচুর প্রবাল পাথর দেখতে পাবেন, যেটা ইনানি বা লাবণী পয়েন্টে ডলফিন মোড়ে ওইদিকে দেখতে পাবেন না। আপনাকে এই পাথর সহ সমুদ্র উপভোগ করতে হলে অবশ্যই ইনানি সাইডে আসতে হবে। লোকেশনটা আবার বলছি, এটা হচ্ছে ইনানি বে ওয়াচ হোটেলটার সামনে। দূরে দেখতে পাচ্ছেন রয়্যাল টিউলিপ দেখা যাচ্ছে, এবং এই ব্রিজের মতো একটা দেখতে পাচ্ছেন। এখান থেকে জাহাজ ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আমি সবসময় বলি, শরীর এবং স্বাস্থ্য ভালো রাখতে হলে বেশি বেশি ভ্রমণ করুন, কারণ ভ্রমণ আপনার মনকে প্রফুল্ল দিবে এবং শরীরকেও সুস্থ রাখবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও রাখছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা লাইক করে দিন। ধন্যবাদ সবাইকে।